আজকে আমাদের নৈনিতালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো সেই ব্রেকফাস্টে কী কী আছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো যেটা আমরা ডাইনিং এরিয়াতে গিয়ে দেখলাম, যেহেতু কমপ্লিমেন্টারি সেজন্য আমাদেরকে ডাইনিং এরিয়াতেই যেতে হয়েছিল। তো প্রথমে দেখো, এখানে এই আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়েছিল, তার মধ্যে কারি পাতা ফোড়ন দিয়েছিল, খেতে বেশ ভালোই ছিল। এই তরকারির সাথে ছিল এরকম পরোটা, আর এই শীতের জায়গা, তার সাথে এরকম গরম গরম পরোটার মজাই আলাদা। সাথে ছিল এরকম পোহা, চিড়ে, তার মধ্যে সব রকম ভেজিটেবলস দিয়ে চিড়েটা পোলাওটা তৈরি করেছে। আর খুব বেশি আইটেম ছিল না, ওই জন্য খাওয়া গেছিলো। খুব বেশি আইটেম থাকলে আবার কী হয়, কোনোটাই খাওয়া যায় না ঠিকঠাক করে। তো সেই হচ্ছে কথা। তার সাথে এরকম ছিল ব্রেড। ব্রেডটা না এরকম ট্রায়াঙ্গল শেপে কাটা ছিল, ওর মধ্যে মাখন দেওয়া ছিল, আর আলাদা করে এরকম চিনি, নুন, গোলমরিচ সব রাখা ছিল কন্টেনারে। তো যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে। তো যথারীতি আমরা এখানে শুধুমাত্র ওই পাউরুটির স্লাইসটা এরকম ছেঁকে এখানে রাখা ছিল, আর সাথে এরকম তরকারি নিয়ে নিয়েছি। আর এটা ছিল আমার মানে আমার মেয়ে এই খাবারটা চুজ করেছে। আর আমি নিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে এই পরোটার সাথে ওই আলুর তরকারি। আর সাথে এটা খাওয়ার পর জাস্ট একবার টেস্ট করে দেখেছিলাম এই চিড়ের পোলাওটা। আর উল্টো দিকে অসাধারণ একটা ভিউ, মানে আমরা ডাইনিং এরিয়াতে খেতে খেতে ভিউটা এনজয় করছি। ঠিক দেখো, এই ডাইনিং এরিয়াটার উল্টো দিকে এরকম বড় বড় বিশাল বিশাল গ্লাসের জানলা, উল্টো দিক থেকে পুরো পাহাড়ের যে ভিউটা, মানে এটা একটা অসাধারণ ভিউ। এরকম ভিউ জেনারেলি আর কোথাও দেখা যাবে না, আমাদের তো কলকাতাতে একেবারেই নয়, ইনফ্যাক্ট কোথাও না। তো এই ভিউটাকে কে ছাড়ে, এরকম ডাইনিং এরিয়াতে এরকম বসে খেতে খেতে এরকম ভিউ এনজয় করাটা সিরিয়াসলি বলছি মাইন্ড ব্লোয়িং ছিল, মানে আমার তো দারুণ লেগেছিলো।